আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি একটু মিষ্টি রান্না করব ছেলে পোলাপানের জন্য। এই পাউরুটি নিছি, শাহী টুকরা বানাবো। এই যে এটা আমি কাটটা নিছি আগে, তো এটা নিছি। এখানে আমি নিছি হলো দুধের সর। এই যে দুধরা দেশের, তো এই দুধের সরটা আমি উঠায় নিছি, যেহেতু আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করব না। এটা নিছি আর ডানোর ক্রিমটা নিছি, ডিপ্লোমা নিছি, ডিপ্লোমা যে ফাঁকি দুধ আর এটা ড্যানিশ নিছি, আর একটু ঘি নিছি। চিনি আছে, আমি তৈরি করি ঘরের জন্যই, যেভাবেই হোক। একটু এটা সাধারণ খাবারই, আমি এটা ব্লান্ডার করুন এই সবটা। তো এখানে একটু তেল গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিই। ঘিটা দিলে কি একটা শাহি শাহি ভাব, মানে ঘিয়ের ঘ্রাণ করবে। তো আমি এই যে সরটারে ব্লান্ডার করে নিচ্ছি। এই যে পুরা ঘিয়ের ঘ্রাণ থেকে আসলে, তো নামায় ফেলাই। বিসমিল্লাহ, রুটি টুকরা দিয়ে দিতেছি, তেল গরম হয়ে গেছে। তো এটা একটু খয়েরি কালার করে ভাজা নিবেন। একটু মানে শক্ত হইব, দুধের মধ্যে দিলে আবার নরম হয়ে যাব। সাদা নামাইবেন না, এই যে এই কালার। খেয়াল করে দেখবেন কোনটা বেশি হয়ে গেল, কোনটা কম হয়ে গেল, একটু উল্টায় উল্টায় দিবেন। এটা হয়ে গেছে। একটা টিস্যুর মধ্যে আমি উঠাই নিই। তো রুটি দিয়ে আমার সব ভাজা শেষ। আমি নিচের টিস্যু দিয়া ঝাড়া দিচ্ছি। আমি এটার মধ্যে একটু পানি দিয়া তারপরে দুধ দিই। বিসমিল্লাহ। এটার মধ্যে আমি এই যে সর ব্লান্ডার করছি, এটা একটু ধুয়া দিই, অনেক তেলের মতন। এখানে 1 কেজির বেশি দুধ আছে। এখানে আমি বড় চামিচের একটা চামিচ ফাঁকি দুধ দিয়ে দিলাম, আর একটু কনডেন্স মিল্ক দিয়ে দিই। কয়েকটা পুরা রেসিপি করে, যে বলে যে একবারেই কম খরচে, যে কথাটা বলে তার মধ্যে দেখি এরা কি যে খরচ করে। ধরেন আমি এই যে করতাছি, ড্যানিশ দুধ দিলাম, ফাঁকি দুধ দিলাম, দেশের দুধ দিলাম, তরল দুধ দিলাম, এখন দিতে হবে চিনি, রুটিটা তেলে ভাজলাম, একটু বাদাম দিতে হইব সুন্দরের জন্য। তারপর তো মনে করেন একটা জিনিস ঘরে খেতে হলে খুবই ভালো করে বানায় খায়, মারাও ভালো করে বানায় দেয়। যে অল্প খরচে কয়ে যায় পুরা যে একটা কথা বলে না, মানে এই কথাটা আমার মানে মাথায় ধরে না। অল্প খরচ বলতে বলতে কি বুঝায়? শুধু আধা কেজি দুধ দেওয়া তো হয়ে যায় না। এটা সুন্দর করে হেরা দেখি আমি, রেসিপি দেখার পরে তো দেখি যে কি কি দেয় না দেয়। মনে করেন দিলে দিলে, না দিলে না দিলে, এটা হইব না। যে আমি যদি এখানে দেই, আপনি দিয়েন না, না দিয়ে খাইয়েন, এটা যদি কইতে এটা এটা অন্যরকম হয়ে গেল। লাগে দি ঠিকই, না লাগে না। দুটা দারচিনি দিয়ে দিলাম, একটাই বড় দিলাম, আর 2টা এলাচ দিয়ে দিই, বেশি দিব না। এই যে বলার পরে যে আমার ছোট ছেলে বলে মা এটা বানাই দাও, তখন যদি আনতে যাই, কিনতে যাই, বাবারে যে কি যে খরচ। অন্যরকম না হইলো আবার ছেলে পোলাপনের মুখ অনেক ফ্রেশ। বিক্রমপুরের তো একটু মুখ ফ্রেশ থাকবো, শুধু বিক্রমপুরের না, এখন সব রেসিপি দেখা, মোবাইল দেখা, টিভি দেখা সবার মুখই ফ্রেশ হয়ে গেছে।
আল্লাহ, চিনিটা দিয়ে দিই। চিনি মিষ্টিটা মনে করেন পরিমাণটা ঠিক রাখাটাই ভালো। যে বেশি খায় বেশি দিবেন, যে কম খায় কম দিবেন। তো বিসমিল্লাহ, আমি অল্প অল্পই দিব। এখন দেখি আগে। তো ক্রিমটা আমি এতে দিয়ে দিতেছি, সব দিব না, অর্ধেক দিই। মিষ্টি আমি যতটুকু দিছি ক্রিম দিতেছি, তারপর আমি একটু শুকানোর পরে তখন দেখুন যে মিষ্টি লাগে কিনা। বেশি মিষ্টি হলে মাতলা লাগে, আবার অনেকে মিষ্টি বেশি খান, বেশি দিবেন। কেউ পরিমাণ ঠিক খান। মিষ্টির ব্যালেন্সটা আপনার মধ্যে। লবণ মিষ্টি ঝাল সবাই এক খায় না। ওই জিনিসটা আমি পরিমাণ করে দিলেও আপনাকে পরিমাণ ঠিক হবে না। যেহেতু অনেক ঘরে ঝাল খায়, অনেক ঘরে ঝাল কম খায়, অনেক ঘরে মিডিয়াম খায়, যে যেরকম খায় ওদের পরিমাণ নিজের মধ্যে। অনেকে আছে যে লবণের পরিমাণটা বেশি খায়, ভাতে লবণ খায় না, তরকারিতে একটু বেশি দেয়। তো দুধটা একটু ঘন করতেছি। সব তো দেওয়া শেষ, পাখি দুধ দিলাম, কন্ডেন্স মিল্ক দিলাম, তার বাদে ক্রিম দিলাম। এখন সর দিমু, তাই আমার ওই যে কাস্টার পাউডারটা দেওয়া লাগবো না। কাস্টার পাউডারটা একটু আজকে দিব না, অন্য সময় আপনাদের দিয়ে দেখা মনে ঘরে নাই। যেহেতু একটু মিঠা খাইতে চাইতেছে আমার ছোট ছেলে, তো আমি তো এইভাবেই দিই। দুধের সরটা এই যে আমি দিয়ে দিতেছি। এই যে দুধের সরটা কিনতে গেলে 500 টাকা। 500 টাকাও দিব কিনা কইতে পারি না। চিনিটা দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। হ্যাঁ, চিনিটা ঠিক আছে। তো দুধটা অনেক স্বাদ হয়েছে। আর কাস্টার্ড পাউডার দিলে কি এটা একটু ঘন হয়ে যেত, একটু ঘন হইতো, কিন্তু এটা তো ভালো ঘন হয়েছে। আর কি দিন কোন দুধের সরি এটা কিনতে গেলে 500 নিচে নাই। সবই দেওয়া হইলো, আলহামদুলিল্লাহ ফেরা স্বাদ হইব। তো 1 চিমটি লবণ দিলাম, বেশি দিলাম না, কারণ কি লবণ বেশি হয়ে গেল আবার দুধের স্বাদটা নষ্ট হয়ে দিবে। তো এই চুলাটা আমি অফ করে দিলাম, আর হওয়া লাগবো না। এটা ঠান্ডা হইলে আমি রুটিটা ভিজাম, তখন দেখা মনে। দুধটা হয়ে গেছে, এই সরটা একটু সরাই নি, পর্দা দিয়ে দেওয়া যাবে, উঠায় ফেলাই সরটা। মানে এই যে সরটা যে আমি করছি না ওটাতে, বিসমিল্লাহ। দুধ দুধ অনেক ঘন হয়েছে, দেখেন এটা লড়েও না। তো সবটি আমি দিয়ে দিলাম, এখানে দুধের সরটাও দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার ছাড়াই অনেক ঘন হয়ে গেছে, অনেক ঘন করছে, দেখছেন? এই যে, তো এই জিনিসটার যে কি যে স্বাদ হইব, সবার প্রশংসাই শুধু মাস্কা। প্রশংসা শুনতে শুনতে আমার দিন যাইব। আপনার তো আমি খাওয়াইতে পারবো না, খাওয়াইতে পারলে ঠিকই দিতাম বাদাম। আপনারা যে দেন আমিও দিব, দিব নাকে। তো এখানে একটু সৌন্দর্যের জন্য আমি এই যে মিঠাই আছে না, ছোলা মিঠাইটা, সুন্দরের লেগে কিনা করে কোন, এর একটা ঘ্রাণও কইব। যশোরের ঝোলা ঘিউ গুড় আমার ভাবি আইনা দিছে আমারে। তো এটা যতটাই ঠান্ডা হইব অতটাই স্বাদ লাগবো। তো এখানে এখন থাক। তো এটা হয়েছে, তো আমি একটু বাড়ি। তো আমারটা দেখেন কাস্টার পাউডার দিই নেই, যা যা দিচ্ছি তা তো দেখলেন। তো এটা
কেমন হয়েছে আপনাদের খায়া একটু বলি। বিসমিল্লাহ। সরে দেখেন ভরা, এই দুধের সর উঠাইছি আমি বুদ্ধি করে। দেখেন দুধ কত ঘন। তো বিসমিল্লাহ, আমি পরিবেশন করে দেখেন কতটা নরম হয়েছে। এই যে এতটাই স্বাদ হয়েছে যে আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া। যে তরমুজ আলা বাটা কইছে না, মধু মধু, তরমুজ তার মধু হইতারা না, মধুর এরকম করে রান্না করলে ওই রকম মধু। সবকিছুই পারফেক্ট আছে। আমার ছোট ছেলেটা একটু বাইরে আজকে, তো আজকে এই পর্যন্তই। সাথে থেকেন, দেখেন। অনেক স্বাদ হয়েছে। এখানে মনে করেন দুধের সর দিলাম, কন্ডিস মিল্ক দিলাম, গুঁড়া দুধ দিলাম, তরল দুধ দিলাম, ক্রিম দিলাম, তারপরে দুধের সর ব্লান্ডার করে দিলাম, সম্পূর্ণ দেওয়া হলো। আর অনেকটা স্বাদ হয়েছে, এতটা স্বাদ হয়েছে যে আমি বললে কম হয়ে যাবে। তো কাস্টার্ড পাউডারটা মনে করেন দিলে তাড়াতাড়ি দুধটা ঘন করে ফেলায়, আর একটু আঠালো করে ফেলায়। অনেকজনে পছন্দ করে। আমি কাস্টার্ড পাউডার ছাড়া যে আমি আজকে বানাইছি, কোনো অংশে কম হয় নাই, আরো বরঞ্চ আরো বেশি স্বাদ হয়েছে। দেখেন যে শটটা বানাই দিছি দেশের দুধ দিয়া, কেমন ঘি দিয়া। এই যে এখনো শটটা, এই যে উপদা দিছিলাম যে, এই যে শটটা দেখেন।